के विभाजन की नींव पैदा किया था। ভারতে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার ছড়ানোকে যেন নেশায় পরিণত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ মেলা শুরুর আগে তিনি বলেছিলেন, কোনো বিতর্কিত কাঠামোকে মসজিদ বলা উচিত নয়, এ ধরনের উপাসনা ঈশ্বরের কাছেও গ্রহণযোগ্য নয়। তার এ ধরনের মসজিদ বিদ্বেষী বক্তব্যের জেরে অনেক সমালোচনা হলেও সেসবে একদমই তোয়াক্কা করেননি তিনি। এবার তারই এলাকা উত্তরপ্রদেশের মিরাটে গুড়িয়ে দেওয়া হলো ১৬৮ বছরের পুরনো এক মসজিদ। শুক্রবার মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। তবে পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে গভীর রাতে মসজিদটি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। মসজিদটি ভাঙার পর তার ধ্বংসাবশেষও সরিয়ে ফেলা হয়। মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত ১৬৮ বছরের পুরনো ঐতিহাসিক এই মসজিদের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক প্রতিবেদনে বলা হয়, র্যাপিড রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতেই রেল প্রকল্পের জন্য মসজিদটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুতোয়াল্লি হাজি সালিহিন জানান, ২০ ফেব্রুয়ারি প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। তবে মসজিদটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হয় তারা এটি ভাঙতে পুরোপুরি সম্মত ছিলেন না। কিন্তু যোগী সরকারের চাপে পড়ে অবশেষে নতুন জায়গায় মসজিদ নির্মাণের শর্তে তারা সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন। তবে স্থানীয় মুসলিমরা বলছেন, পুনরায় মসজিদ নির্মাণের জন্য তাদের কোনো বিকল্প জমি সরবরাহ করা হয়নি। ১৮৫৭ সালে নির্মাণের পর থেকে গত ১৬৮ বছর ধরে মিরাটের মুসলিম ঐতিহ্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়েছিল এই মসজিদ। ১৯৮১ সালে একটি আইনি বিরোধের কারণে সাময়িকভাবে মসজিদটি সিলগালা করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পর এটি পুনরায় খুলে দেওয়া হয়, যা উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ মসজিদ ভাঙার নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর ছিল। দীর্ঘদিন ধরেই নিজেকে একজন গুরুত্বপূর্ণ হিন্দুত্ববাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সাম্ভালে শাহী জামা মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৩ মুসলিম যুবক। সে প্রসঙ্গে যোগী বলেছিলেন, ঐতিহ্য পুনরুদ্ধার করা কোনো মন্দ কাজ নয়। এছাড়াও গত মাসে সনাতন ধর্মকে ভারতের জাতীয় ধর্ম উল্লেখ করে যোগী বলেছিলেন, উপাসনার ধরন ভিন্ন হতে পারে, তবে ধর্ম একটি, আর সেটি সনাতন ধর্ম। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ভারতে মন্দির মসজিদ বিরোধকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন ক্রমান্বয়ে যে কোনো অহিন্দু উপাসনালয়কে বিতর্কিত করে তোলা যায়। যোগীদের মতো কিছু হিন্দুত্ববাদী নেতা মন্দির মসজিদ বিরোধকে ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সনাতন ধর্মকে উগ্র ও বিস্তৃতভাবে সামনে আনছেন বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।